একদিকে এই হাওড়া শুটআউটের ঘটনা, অন্যদিকে গত পরশু তিলজলা রোডে যেভাবে গুলি করা হয়েছে সেই দুষ্কৃতী রাজের কথা স্বীকার করে নিয়েছেন খোদ শাসক কাউন্সিলর। পার্ক সার্কাস স্টেশন থেকে লাইন ধরে অপরাধীদের আড্ডা, এলাকায় দুষ্কৃতী রাজ চলে, ধৃত সালমান ক্রিমিনাল। তিলজলায় দুষ্কৃতী রাজের কথা তৃণমূল কাউন্সিলর জলি বসুর গলায়। তিলজলার ঘটনা আপনারা জানেন, গত পরশুদিন যেভাবে যুবককে বাড়ি থেকে ডেকে এনে গুলি করা হয়, এই মুহূর্তে সে হাসপাতালে চিকিৎসাধীন। আর সেই ঘটনায় এবার দুষ্কৃতী রাজের কথা স্বীকার করে নিচ্ছেন কে? খোদ শাসক কাউন্সিলর। পার্ক সার্কাস স্টেশন থেকে লাইন ধরে অপরাধীদের আড্ডা চলে, দুষ্কৃতী রাজ চলে। কি বলেছেন শাসক দলের কাউন্সিলর, শুনুন। সম্পর্ক নেই, পুরো রেল মানে পাকসাকা স্টেশন থেকে পুরো জায়গাটাই যত রকমের নোংরামির আড্ডা, স্টেশন থেকে শুরু করে পুরো রেল লাইনটাই। দাঁড়াপাড়া, তিলজলা তো দাঁড়াপাড়ার ভেতরেই পড়ে। দাঁড়াপাড়া বলো, আমাদের এই তিলজলা বলো, ঝামেলাটা হয়েছে কোথায়? 2/2 তিলজলা। মানে কি বলবো, এখানে সবসময় ওদের রাত চলে, কমপ্লেন আসে না, কেউ জানায় না। আমি জানি না ঠিক এ বিষয়ে, এদের সঙ্গে আমার কোনো সম্পর্কও নেই। আর এরা কি কোন পার্টি করে আমি তাও জানি না। এই যে সালমান, এদের চিনি না আমি। পুলিশের কাজ করছে, পুলিশের কাজ ঠিক করছে, ওরা করবে। কিন্তু দুষ্কৃতী যে যারা হয়, যারা এরকম কাজ করে, তারা তো কি আর বলবো, তারা দেখো পালিয়ে বেড়াচ্ছে এখন হয়তো। একেবারে খোদ শাসক দলের কাউন্সিলর জলি বসু, আপনারা শুনলেন তার কথা। তিনি বলছেন এলাকায় কিভাবে দুষ্কৃতী রাজ চলছে। একেবারে পার্ক সার্কাস স্টেশন থেকে লাইন ধরে অপরাধীদের আড্ডা চলে, এলাকায় দুষ্কৃতী রাজ চলে। আর এই যে ধৃত সালমান, যাকে ইতিমধ্যেই তিলজলার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে, এই ধৃত সালমান হলো ক্রিমিনাল। এলাকায় দুষ্কৃতী রাজ যে চলে সেই কথা স্বীকার করে নিচ্ছেন তৃণমূল কাউন্সিলর জলি বসু। তিলজলা রোডে শুটআউটের ঘটনা আপনাদের সামনে ঠিক যেরকম বলছিলাম, যে ইতিমধ্যেই মূল অভিযুক্ত সালমান সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা থেকে পালানোর পথে গ্রেপ্তার করা হয়েছে। আমি আরো বিস্তারিত জানবো আবির দত্তর কাছ থেকে, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, দেখো, সালমান এবং তার বাবা আনোয়ার, এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারাই বেনিয়াপুকুরে তিলজলা রোডে যে গুলিচালনার ঘটনা, তার অন্যতম প্রধান অভিযুক্ত এই সালমান। এবং তার বাবাও এই ঘটনার সঙ্গে তারও যোগ রয়েছে বলে মনে করছে পুলিশ। এবং তাদের দুজনকে কলকাতা থেকে পালানোর আগেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে এবং গুলি পাওয়া গিয়েছে দুটি। তোমায় জানাই যে এই ঘটনার পর আমরা যোগাযোগ করেছিলাম স্থানীয় কাউন্সিলর, 59 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জলি বসের সঙ্গে, এবং তিনি যেটা জানাচ্ছেন যে তিনি নাজেহাল, কোট আনকোট তার বক্তব্য। কারণ কি? কারণ এর আগে এই ওয়ার্ডেই দাঁড়াপাড়ায় সেখানেও কিন্তু এরকম বোমা নিয়ে সেখানে হামলার একটা অভিযোগ উঠেছিল, সেখানেও আক্রান্ত হয়েছিল বেশ কয়েকজন, পাল্টা অভিযোগ ছিল, সেই ক্ষেত্রেও তিনি সরব হয়েছিলেন। এবং এবারও তিনি জানাচ্ছেন যে এই দুষ্কৃতীরা, যাদেরকে তিনি চেনেনই না, এই ধরনের দুষ্কৃতীদের এই যে তাণ্ডবের নাজেহাল। অর্থাৎ গতকাল আমরা দেখেছি স্থানীয় বাসিন্দারা তারা জানাচ্ছিল এই সালমানদের দৌরাত্ম্য কতটা। সেখানে সিসিটিভি ক্যামেরা থাকলে সেই সিসি ক্যামেরার সেগুলোকে অকেজো করে দেওয়া হতো, সেগুলো তারা নিয়ে নিত। পার্ক সার্কাস থেকে স্টেশন থেকে যারা বেরোতো তাদের মোবাইল ছিনতাই থেকে আরম্ভ করে স্থানীয় এলাকাতে চোলাবাজি কার মদতে, কোন ক্ষমতায়, এই প্রশ্নের জবাব কেউ দিতে পারছেন না। কিন্তু এই প্রসঙ্গেই কিন্তু আমরা দেখলাম যখন কাউন্সিলরকে জিজ্ঞেস করা হলো, তিনি নিজে তার ব্যক্তিগত কারণে তিনি অন্য জায়গায় রয়েছেন, তিনি ফোনে যেটা জানাচ্ছেন যে তিনি নাজেহাল এই পরিস্থিতি দেখে, এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেটাই তিনি চাইছেন বলে তার বক্তব্য। কিন্তু পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে দুজনকে যাদের গ্রেপ্তার করা হয়েছে, বাকিদেরও খোঁজ করা হচ্ছে। কিন্তু এখন যে মোহাম্মদ নিয়াজের পায়ে গুলি লেগেছিল, সে এসএসকেএম হাসপাতালে ভর্তি, তার আজকে অস্ত্রোপচার হওয়ার কথা আছে। তার পরিবারের সদস্যরা এখনও আতঙ্কিত। তাদের বক্তব্য যে এখনও বেশ কিছু যুবক তাদেরকে লক্ষ্য করে তাদেরকে ফলো করছে, তাদের অভিযোগ এবং তাদের বক্তব্য, তারাও আতঙ্কে রয়েছেন, বাড়ি থেকে বেরোচ্ছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে নির্বাচনের আগে এই যে শুধুমাত্র শুটআউটই নয়, তার সঙ্গে সঙ্গে একটা বাতাবরণ তৈরি হয়েছে, যে বাতাবরণটি ভয়ের। একদম আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। যে বাতাবরণ তৈরি হয়েছে সেই বাতাবরণটি ভয়ের একদমই। কারণ একদিকে তিলজলার ঘটনা যেরকম আপনাদের সামনে তুলে ধরছি, তারই পাশাপাশি হাওড়ার ঘটনা, কিভাবে বেপরোয়া হয়ে উঠছে দুষ্কৃতীরা, এটা যেরকম প্রশ্ন
উঠছে, নিরাপত্তা আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে, আরো একটা প্রশ্ন, আগ্নেয়াস্ত্র আসছে কোথা থেকে, এই প্রশ্নগুলো উঠছে। কারণ ভোটের মুখে যেভাবে একের পর এক এই ঘটনা, একদিকে হাওড়ার ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন, হাড়হিম করা হত্যাকাণ্ড, একেবারে সিসি ক্যামেরায় তার ছবি ধরা পড়েছে, কিভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে দুষ্কৃতীরা, হেঁটে এলাকায় ঢোকে দুষ্কৃতীরা সেটাও স্পষ্ট, এবং পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে যেভাবে গুলি করা হয়েছে দেখতে পাচ্ছেন। এবং তার পাশাপাশি তিলজলার ঘটনা, এখনো পর্যন্ত তিলজলের ঘটনায় কিন্তু দুজনকে, অর্থাৎ ধৃত সালমান সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই, কিন্তু খোদ শাসক দলের কাউন্সিলর তিনি দুষ্কৃতীরাজের কথা স্বীকার করে নিচ্ছেন। এলাকায় দুষ্কৃতীরাজ চলে, গুন্ডারাজ চলে, খোদ শাসক দলের কাউন্সিলর জলি বসু তিনি এই কথা স্বীকার করে নিচ্ছেন। তিলজলার এই ঘটনায় যেখানে মূল অভিযুক্ত মোহাম্মদ সালমান সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, আর জলি বসু শাসক দলের কাউন্সিলর তিনি বলছেন সালমান একজন ক্রিমিনাল, তারা কোন দল করেন তিনি জানেন না, কিন্তু যেভাবে দুষ্কৃতীরাজ চলছে এলাকায় তা জলি বসুর কথাতে স্পষ্ট। তিনি বলছেন যে একেবারে পার্ক সার্কাসের লাইন ধরে এই গুন্ডারাজ চলছে, এই স্পষ্ট কথা বলেছেন জলি বসু শাসক দলের কাউন্সিলর। সম্পর্ক নেই, পুরো রেল মানে পাকসাকা স্টেশন থেকে পুরো জায়গাটাই যত রকমের নোংরামির আড্ডা, স্টেশন থেকে শুরু করে পুরো রেল লাইনটাই। দাঁড়াপাড়া, তিলজলা তো দাঁড়াপাড়ার ভেতরেই পড়ে। দাঁড়াপাড়া বলো, আমাদের এই তিলজলা বলো, ঝামেলাটা হয়েছে কোথায়, 2/2 তিলজলা। মানে কি বলবো, এখানে সবসময় ওদের রাত চলে, কমপ্লেন আসে না, কেউ জানায় না, আমি জানি না ঠিক এ বিষয়ে, এদের সঙ্গে আমার কোনো সম্পর্কও নেই, আর এরা কি কোন পার্টি করে আমি তাও জানি না। এই যে সালমান, এদের চিনি না আমি। পুলিশের কাজ করছে, পুলিশের কাজ ঠিক করছে, ওরা করবে, কিন্তু দুষ্কৃতী যে যারা হয়, যারা এরকম কাজ করে, তারা তো কি আর বলবো, তারা দেখো পালিয়ে বেড়াচ্ছে এখন হয়তো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।